গায়েবের প্রতি। কার প্রতি? গায়েবের প্রতি যারা ঈমান আনবে, এক নম্বরে গায়েবের প্রতি ঈমান আনতে হবে, কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে, কোরআন বিশ্বাস করতে হবে, রাসূল বিশ্বাস করতে হবে, রব্বুল আলামিন যেই কিতাব নাযিল করেছেন এই কিতাবের উপর মুমিন ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ বলছেন মুমিন হতে হবে এক নম্বরে। মুমিন হবার পরে রব্বুল আলামিনের কাছে তুমি তোমার জান দাও, তোমার মাল দাও। রব্বুল আলামিন বলছেন জান এবং মাল রব্বুল আলামিনকে দিতে হবে। মুসলমান ভাইরা বুঝবেন, জান এবং মাল যদি রব্বুল আলামিনকে দিতে হয়, এক নম্বরে হতে হবে মুমিন। আল্লাহ বলছেন জান এবং মাল দুইটা জিনিস দিলে সব চাইতে থাকি একটা জিনিস আল্লাহ দান করবে, তার নাম হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানালেন। জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, আমি জান্নাত বানিয়েছি, আমার জান্নাতের মধ্যে যাও। জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতটা দেখে আসো কেমন হয়েছে আমার জান্নাত। এত সুন্দর জান্নাত বানালাম, তুমি একটু ভ্রমণ করে এসো, জান্নাতটা একটু দেখে এসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুমিন বান্দার জন্য যে জান্নাত রব্বুল আলামিন তৈরি করে রাখলেন দেখার জন্য জিবরাইল ফেরেশতাকে রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল জান্নাতে ঢুকলেন। ভ্রমণ করতে করতে একদিন, দুই দিন, তিন দিন, 7 দিন ভ্রমণ করার পর রব্বুল আলামিনকে এসে বলছে, বান্দা আল্লাহ, আমি আপনার জান্নাত দেখলাম, এত বড় জান্নাত আপনি বানিয়েছেন, এত নাজ নিয়ামত বানিয়েছেন, এত সুন্দর সুন্দর নহর বানিয়েছেন, মধুর নদী, দুধের নদী, সুন্দর সুন্দর নদী তৈরি করেছেন, ফল ফলাদি বানিয়েছেন, এত সুন্দর জান্নাত দেখলাম, আপনার জান্নাত দেখা তো আমার শেষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার জান্নাত দেখা এখনো শেষ হয় নাই। তোমার মতো জিবরাইলের 7 দিন নয়, তুমি জিবরাইল যদি আরো তুমি সময় নিয়ে ঘুরতে থাকো, আমি রবের জান্নাত দেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিনের কথা শুনে জিবরাইল ফেরেশতা জান্নাতের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করলেন। 1 নয়, 2 নয়, প্রায় 70,000 বছর ভ্রমণ করলেন। দীর্ঘদিন যাবার পরে রব্বুল আলামিনের কাছে আসার পরে ডাক দিয়ে বললেন, ও রব, আপনার জান্নাত দেখা শেষ হয়ে গেছে, আপনার জান্নাত আমি দেখেছি, এত সুন্দর নাজ নিয়ামতে ভরা জান্নাতে এই দিক থেকে ওই দিক, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সব দেখা আমার শেষ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি কি ভুলে গিয়েছো আমি রব যেই জান্নাত বানিয়েছি, এই জান্নাত সাধারণ কোনো মানুষের জন্য নয়, আমি রব যেই জান্নাত বানিয়েছি এই জান্নাতটাকে দিব, তার নাম হলো মুমিন। এজন্য রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনকে যে জান্নাত দিবে এই জান্নাত দেখে ফেরেশতা শেষ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল বললেন, ও রব, আমি জান্নাত দেখে শেষ করতে পারি নাই, তো আমার কোনো আফসোস নাই, আপনি আমাকে জানায়া দেন আপনার জান্নাত আমি ঘুরলাম, কতটুকু জান্নাত ঘুরতে পারলাম, জান্নাতে ঢুকলাম, কতটুকু জান্নাত ঘুরলাম, জান্নাতে 70,000 বছর ঘুরলাম, কিন্তু জান্নাতের কোনো শেষ সীমানা পর্যন্ত আমি পেলাম না। রব, আমার জানতে ইচ্ছে করে জান্নাতের শেষ সীমানা আর কত দূর আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি জান্নাত ঘুরেছো, জান্নাত দেখেছো, তুমি জান্নাতে ঢোকার শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে 70,000 বছর পূর্ণ হয়ে গিয়েছে সেই পর্যন্ত তুমি কি দেখেছো? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রব, আমি সেই পর্যন্ত আমি মাত্র 2টা খুঁটি পেয়েছি। কি পাইছে? 2টা খুঁটি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি মাত্র 2টা খুঁটি পেয়েছ, আর আমি রব এই 2টা খুঁটি নয়, অসংখ্য অগণিত খুঁটি জান্নাতের মধ্যে রেখেছি, যে জান্নাত তোমার মতো জিবরাইল দেখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, জিবরাইল, আমি এই জান্নাত বানিয়েছি শুধুমাত্র মুমিনদের জন্য। মুমিন যারা হবে তারা রব্বুল আলামিনকে দিবে 2টা জিনিস। কয়টা?
দুইটা জিনিস, এক নম্বরে যেটা দিবে তার নাম হলো জান, দুই নম্বরে যেটা দিবে তার নাম হলো মাল সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনকে সম্পদ যদি কেউ দেয়, এই পৃথিবীর মধ্যে আরবের মধ্যে 3 নম্বরে ধনী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার সম্পদগুলো আপনি কমায়া দেন। কি দোয়া করতেন? আমরা দোয়া করি আমাদের সম্পদ আরো বেড়ে যাক, সম্পদ আরো বেশি হোক, সম্পদের জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করি। কিন্তু এমন একজন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, রাসূলুল্লাহর কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে বলেন আমার সম্পদ যাতে কমিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ওসমান, আমি যদি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করি। ওসমান ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি বলবেন? ওসমান রে, আমি যদি তোমাকে বলি, তুমি যদি উঠের উপরে বসে খাবার খাও, আর উঠ থেকে যদি একটা খাবারের দানা যদি মাটিতে পড়ে যায়, তুমি কি করবে? উঠের উপর যদি খাবার খাও আর উঠ থেকে যদি একটা খাবারের লোকমা যদি মাটিতে পড়ে যায়, তুমি কি করবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, উঠ থেকে নেমে আমি খাবারটি তুলে আবার পরিষ্কার করে খেয়ে নিব। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ওসমান, আবার যদি উঠ থেকে পড়ে যায় তুমি কি করবে? ওসমান ডাক দিয়ে বললেন, আবার যদি পড়ে যায় আমি আবার উঠ থেকে নেমে আবার আমি খাবারটা তুলে খেয়ে নিব। সুবহানাল্লাহ। আবার যদি পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আবার আমি উঠ থেকে নেমে খাবারটা উঠে খেয়ে নিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওসমান রে, তুমি যদি আল্লাহর কাছে ধন সম্পদ কমানোর জন্য দোয়া করো, তোমার ধন সম্পদ কখনো কমবে না, তোমার ধন সম্পদ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে বসালেন। বসে বললেন, ও সাহাবীরা, যুদ্ধের জন্য কে আসো? যুদ্ধের জন্য সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, যুদ্ধের খরচ যেটা হবে এটা বহন করবে। আল্লাহ রাসূল ডাকতে বললেন, বাম দিক থেকে একজন সাহাবী আমি দেখতে চাই, যেই সাহাবী আমাকে সম্পদ দান করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝখানে বসেছিলেন, সাইডে গিয়ে বাম দিকে গিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওসমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওসমান, তোমার দান আল্লাহ কবুল করুক। এরপরে নবীজি ডাক দিয়ে বললেন, মাঝখান থেকে কোন সাহাবী আছো আল্লাহর রাস্তায় দান করবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইড থেকে ঘুরে মাঝখানে আসলেন। আসার পরে নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান আছি, 100 উট আল্লাহর রাস্তায় দান করে দিব। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে এক কন্যার ডাকতে বলেন, এই কোণাতে কে আসো আল্লাহর রাস্তায় দান করবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝখান থেকে উঠে পাশে গিয়ে হাত নাড়া দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি 100 উট আল্লাহর রাস্তায় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওসমান, তোমার জন্য আমি নয়, তোমার জন্য শুধু আমি নয়, সব ফেরেশতারা তোমার জন্য দোয়া করে। তোমার সম্পদ কখনো কমে যাবে না, তোমার সম্পদ যিনি বাড়ায় দিবেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা মুমিন হবে, মুমিন যারা আল্লাহ রব্বুল আলামিনকে জান দিবে, মান দিবে, তাদেরকে রব জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিনকে জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য প্রস্তুত আছে কারা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। মাত্র কয়েকদিন যাবত ঘরের মধ্যে কোনো খানা নাই, বাহিরে ঘুরে ঘুরে খাবারের তল্লাশি করলেন, কাজের খোঁজে বেরিয়ে গেলেন, কাজ পেলেন না, মুখটা মলিন হয়ে গেল। বাসার মধ্যে আসলেন, ঘরের মধ্যে আসলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি দরজা খুলে দেখলেন তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারাটা মলিন, চেহারার মধ্যে খুশি খুশি ভাব দেখা যাচ্ছে না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার চেহারার দিকে দরজাটা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনার চেহারা এত মলিন হয়ে গেল কেন? আপনার মন খারাপ কেন? আপনি যতক্ষণ পর্যন্ত হাসবেন না ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলবো না। আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমি কাজের খোঁজে গিয়েছিলাম, কাজ পেলাম না। হযরতে ফাতিমা ডাক দিয়ে বললেন, ও স্বামী, চিন্তার কোনো কারণ নাই, আমার ঘরের মধ্যে আমার একটি চাদর আছে, এই চাদরটি বাজারে বিক্রি করে দিয়ে কিছু খাবার নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই চাদরটি বাজারে নিয়ে যান, যাবার পরে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসেন আমার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটি নিয়ে বাজারে গেলেন, যাবার পরে বাজারে বিক্রি করে দিলেন। দেওয়ার পরে একটি মাত্র আনার হয়েছে। কয়টা? একটি আনার কিনলেন। এই আনার কেনার সঙ্গে তিনি আনারটি কেনার পর তিনি আনারটি ঢেকে নিলেন। খাবার যখন বাজারে কিনতে যাব, খাবার কেনার নিয়ম হলো খাবার যখন বাসায় নিয়ে আসবো খাবারটাকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে? ঢেকে রাখতে হবে। কারণ আপনার ওই খাবার, এমনও মানুষ দুনিয়াতে আছে, আপনার প্রতিবেশী আছে যারা কয়েকদিন যাবত ওই খাবারটা খায় নাই, তাদের দেখলেও মন চাইবে, তারা একটু খাইতে মন চাইবে তাদের। এই জন্য উচিত খাবারটা ঢেকে রাখা। কি রাখা? শুধু যে কোনো খাবার বাজার থেকে নিয়ে আসতে খাবারটা যাতে করে আমরা ব্যাগে নিয়ে আসি, ঢেকে নিয়ে আসি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনার কিনলেন, কেনার পরে আনারটাকে ঢেকে নিলেন কেউ যাতে দেখতে না পারে। কিছু দূর হাঁটতে হাঁটতে দেখলেন রাস্তার মাঝখানে একজন ফকির দাঁড়ায় আছে। কে আছে? ফকির দাঁড়ায় আছে। ফকির ডাকতে বললেন, আলী রে, তোমার কাছে একটি আনার আছে, আনারটি আমাকে দাও। তোমার কাছে একটি আনার আছে, আনারটি আমাকে দাও। ফকির কিভাবে জানলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটি আনার আছে? ওই ভিক্ষু ডাক দিয়ে বলতেছে, আলী রে, তোমার কাছে একটি আনার আছে, আনার থেকে আমাকে কিছু খাবার দাও, আমি এখনো পর্যন্ত কয়েকদিন যাবত খাই নাই। হযরতে আলী চিন্তা করলেন, বাড়িতে বিবিকে না খাওয়া অবস্থায় তার আমি চাদর নিয়ে আসলাম বিক্রি করার জন্য, আজকে আমি তার বাড়িতে খাবার নিয়ে যাব, আনার নিয়ে যাব। রাস্তার মধ্যে একজন ভিক্ষুক আবার বলছে, কি করব? তাকে আনারটির অর্ধেক দিলেন। কতটুকু? অর্ধেক। বললেন, তুমি অর্ধেকটি খাও, অর্ধেকটা নাও। অর্ধেকটা নিলেন, নেবার পর ভিক্ষুক ডাকতে বলতেছে, অর্ধেক দিয়ে আমার হবে না, আমার অর্ধেক দিয়ে হবে না, আলী, অর্ধেক দিয়ে আমার হবে না, পুরাটাই আমাকে দিতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করবেন? পুরা আনারটা ভিক্ষুককে দিয়ে দিলেন। খালি হাতে বাড়িতে আসলেন। আসার পরে দরজা খুলে ফাতেমার মুখের দিকে তাকায় দেখে ফাতেমার চেহারা সুন্দর, হাসতেছে। ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার মনটা খুব খুশি, নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, খুব খুশি খুশি ভাব লাগতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাকতে বললেন, ফাতেমা, আমি বাজারে একটি আনার কিনলাম, কিন্তু পথের মধ্যে একজন ভিক্ষুক সে আমার কাছ থেকে আনারটা নিয়ে নিল, আনারটা আমি তাকে দান করে দিয়েছি। কিছুক্ষণ পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তার ঘরের দরজার মধ্যে কে যেন একটা ঠক 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 করে নক করতেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজাটা খুললেন, দেখলেন দরজা খুলে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মধ্যে যে আনারগুলো দেখতে পাচ্ছ মাথার মধ্যে, এই আনারগুলো তোমার জন্য নিয়ে এসেছি, তুমি নিয়ে নাও। মাথা থেকে আনারগুলো নামানোর পরে আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, এই যে আমার মাথার উপরে যে আনারগুলো আছে তোমার জন্য, তুমি আনারগুলো নিয়ে নাও। হযরতে আলী আনারগুলো নিলেন, একটা একটা করে আনার গুনলেন, গুনে দেখলেন 9টি আনার আছে। কয়টি? 9টি আনার আছে। হযরতে আলী ডাক দিয়ে বললেন, সালমান, এই যে আনারগুলো নিয়ে এসেছো, আনারগুলো আমার নয়, তুমি ঘুরে নিয়ে যাও। সালমান ডাক দিয়ে বলতেছে, এগুলো আনার তোমারই, ভালো করে দেখো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনারগুলো আমার নয়, কারণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি কয়টা?
আর আমাকে দেওয়ার কথা কয়টা? 10টা। সুতরাং এখানে 9টা আছে, তুমি নিয়ে চলে যাও, এই আনারগুলো আমার নয়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি মারে একটু হাসলেন, হাসার পরে তার লুকায়িত একটি আনার বের করে দিলেন, বললেন, আলী রে, তুমি যে আল্লাহ রাস্তায় দান করেছো একটা, আল্লাহ তোমাকে দিয়েছেন 10টা।